বৌদি ভাই, বুঝতেই তো পারছো যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। বলছিলাম মিঠিটাকে একবার খবর দেওয়া উচিত নয়? অন্তত শেষবারের মতো। এখানে মিঠিকে কি করে ডাকি বলো তো? কি করে ডাকবো মিঠিকে? ছেলেটা এরকম বোকামি কি করে করলো দিদি ভাই? কেন করলো দিদি ভাই? বিয়েটা না করে তো কোথাও চলে যেতে পারতো, অন্য কোথাও। ওকে ছেলেটা ওর মায়ের সঙ্গে আর পেরে উঠলো না গো। দেখো না, এই যে আমরা ঠুকছি, এই নিয়েও কত অশান্তি করবে। না এসেই বা কি করে চলতো বলো? পারতাম আমরা না এসে? ছোট থেকে দেখেছি ছেলেটাকে, জন্মাতে দেখেছি প্রায়। আমি সহ্য করতে পারছি না দিদি ভাই, সহ্য করতে পারছি না। শোনো, আমি জানি না মিঠিটা খবর পেয়েছে কিনা, কিন্তু আমার মনে হয় ওকে একটা আমার ফোন করা উচিত বৌদি ভাই। এখানে ওর বন্ধু বান্ধবরা রয়েছে, এইসব খবর তো বাতাসের আগে চলে যায় না। ও হয়তো পেয়ে গেছে, হয়তো ছুটে ছুটে আসছে। ও যদি একা আসে তাহলে তো আরো বিপদ। বলো, কি মন নিয়ে আসছে, কিভাবে আসছে বৌদি ভাই? না না, ওকে খবর দিও না। এমনও তো হতে পারে খবরটাও পাইনি। না না বৌদি ভাই, খবরটা দেওয়া দরকার, নয়তো পরে আমাদের দোষ দেবে। বলবে তো, কেন তোমরা শেষবারের মতো আমাকে একবার দেখতে দিলে না? না, আমি একটা ফোন করি ওকে। ধরলো না বৌদি ভাই, মেয়েটা ফোন ধরলো না। চলো চলো, আমার হাত পা কাঁপছে। আমরা কি করে ভেতরে যাব বলো তো? অমন সুন্দর ওইটুকুন একটা পুটপুটে ছেলে দিদি ভাই শুয়ে থাকবে, কোনোদিনও উঠবে না দিদি ভাই। ছেলেটার কোনোদিন চোখ খুলে তাকাবে না দিদি ভাই। কি করে ভেতরে যাবো দিদি ভাই? আমি জানি বৌদি ভাই, এই ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না গো। যারা ছেলে মেয়ের মা, তারা কি এমনটা ভাবতে পারে বৌদি ভাই? এটা কোনোদিনও মানা যায়? চলো বৌদি ভাই, যেতে হবে, চলো। কি দেখতে এসেছো? মজা দেখতে এসেছো না? আমার এত বড় একটা সর্বনাশে খুশি হয়েছে তো? খুশি হয়েছে তো? কাকে কি বলছো? কাকে অপমান করছো? কার উপর দোষারোপ করছো বৌদি? তোমার ছেলেটা তোমার সামনে নেই, চলে গেছে সে। কোনদিন তোমাকে মা বলে ডাকবে না তোমার জন্য। তুমি বুঝতে পারছো না কেন সে ছেলেটা নিজের প্রাণ নিয়ে নিল? তোমার জন্য। তুমি জোর করে তোমার সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিয়েছিলে, তোমাকে না বলতে পারেনি, তোমার কথা অমান্য করতে পারেনি, সেই কারণে সে নিজের প্রাণ নিয়ে নিল বৌদি। সে আর ফিরবে না। তুমি অন্য কাউকে দোষারোপ করছো। এই ছেলেটা সে যেখানেই থাকুক না কেন, সে কোনোদিন তোমায় ক্ষমা করবে না বৌদি।
যদি নিজের দোষটা বুঝতে না পারো, তুমি যদি অন্য লোককে অপমান করো, তুমি একবারও বোঝারই চেষ্টা করলে না। তোমার ইচ্ছে, তোমার মৌয়ের ইচ্ছে তোমরা ওর উপরে চাপিয়ে দিতে গেলে। একবার বুঝতেই পারলে না যে ছেলেটা কাকে ভালোবাসে। তোমাদের জন্য একটা বাচ্চা মেয়ে যাকে তুমি দোষারোপ করছো, সে নিজেকে সরিয়ে নিল ওর জীবন থেকে। বুঝতেই পারলে না ছেলেটা কতটা আঘাত পেল। তাকে তুমি অপমান করছো, দোষারোপ করছো। এখনো এত ক্রোধ, এত রাগ, এত হিংসে তোমার মধ্যে, এত ইগো। চুপ করো বৌদি, চুপ করো। হাই টাইম। ও কি কি চায় বলতো নূতন? হ্যাঁ, কি চাও? এখনো তোমার সব শেষ হয়ে যায়নি? এখনো তুমি মানুষকে অপমান করবে, অসম্মান করবে? এই খেলা আর কতদিন চলবে? একটা কথা জেনে রাখে দাও অনন্যা, আমার এই ছেলেটার জন্য আমি সংসার থেকে আলাদা হতে পারিনি। তো এখন যখন এই ছেলেটাই আর রইল না, আমি কি কারণে আর সংসারে থাকবো? এই সংসারে আমার কি আকর্ষণ থাকতে পারে? হ্যাঁ, এখন এসব কথা বলছো কেন? এখন এসব কথা থাক। আমাদের মেয়েটার মুখটা ভাবো, মেয়েটা কিভাবে কাঁদছে একটু দেখো। ভালোবাসি তোকে, বড্ড ভালোবেসেছিলাম, বিশ্বাস কর। আমি কত স্বপ্ন দেখেছিলাম তুই আর আমি বিয়ে করে সংসার করবো, বিদেশ যাবো একসঙ্গে। আমি তো ভালোবেসে তোকে কাজে চেয়েছিলাম বল। আমি ভাবতে পারিনি তুই একা চলে যাবি, বিশ্বাস কর। তুই এরকম কেন করলি রে? এরকম কেন করলি আমাকে বল। এর মধ্যে অন্য কিছু আছে বল প্লুটো। মিঠি, এই মেয়েটার অপমান তুই সহ্য করতে পারিস নি? হ্যাঁ, জানিস তো, জানিস তো সবাই ভাবছে তুই আমাকে জোর করে বিয়ে করছিলি। তোর একদম ইচ্ছে ছিল না আমাকে বিয়ে করার। সবাই ভাবছে তুই আমাকে ভালো বাঁচতিস বল। হ্যাঁ, তুই কেন সবাইকে বলে গেলি না রে দুটো? সবাই আমাদের ভুল ভাবছে রে। আমি তো তোকে চিনি। হ্যাঁ, তোর যদি আমাকে বিয়ে করার ইচ্ছে না থাকতো তাহলে তো আমি বুঝতে পারতাম। হ্যাঁ, আমাদের তো অনেক দিনের সম্পর্ক বল প্লুটো। আমি তো বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তো তুই আমাকে ভালোবাসতিস। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওর এগেইনস্ট আমি কেস করবো, দেখিস। আমার একটা ছেলেকে তো খেয়েছে না। আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না, কিছুতেই আমি শান্তিতে থাকতে দেবো না, কিছুতেই না। করো, যা করার করো। বৌদি, তুমি যদি কেস করো আমি সেই কেসটা ফাইট করবো। চিরসখা হে